আপনার বাড়িতে যখন ঈশ্বর বাস করবেন, কয়েকটা ইঙ্গিতে খুব সহজে আপনি তা বুঝে যাবেন। তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করব। সেটি হলো ঘরের বাস্তু ঠিক রাখার জন্য কি কি করা উচিত। নিজের ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, আপনার বাড়ি পরিষ্কার থাকলে তা যে শুধু দেখতে ভালো লাগে তা নয়, এর ফলে বাড়ির বাসিন্দাদের জীবনের অর্ধেক সমস্যা মিটে যেতে পারে। কারণ ঘর বাড়ি যত নোংরা এবং অপ্রয়োজনীয় জিনিসে ভরা থাকবে, ততই সেখানে নেগেটিভ এনার্জি প্রভাবিত হবে। আর নেগেটিভ এনার্জির কারণে যেমন পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়বেন, তেমনি নানা ক্ষেত্রে ব্যর্থতার মুখে পড়তে হতে পারে তাদের। মনে রাখবেন, যেই বাড়িতে পজিটিভ এনার্জি প্রভাবিত হয়, সেই বাড়িতে বাস হয় স্বয়ং ঈশ্বরের। হিন্দু শাস্ত্র অনুসারে আমাদের গৃহের কয়েকটি স্থান ঈশ্বরের জন্য নির্দিষ্ট। বাড়ির এই দিকগুলোতে অবস্থান করেন ভগবান। তাই বাড়ির এই অংশগুলি সব সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বাস্তুশাস্ত্র বলেছে, ঘরের এই অংশগুলি পরিষ্কার রাখলে আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ সব সময় বজায় থাকবে। উত্তর পূর্ব দিক বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়ি হোক বা অফিস, উত্তর পূর্ব দিক অবশ্যই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যে কোনো বাড়ির উত্তর পূর্ব দিকই সব থেকে গুরুত্বপূর্ণ স্থান, কারণ এই দিকে ঈশ্বর অবস্থান করেন। উত্তর পূর্ব দিক যদি নোংরা করে রাখেন, তাহলে নানা সমস্যা এসে আপনার জীবন জর্জরিত করে তুলবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ব্রহ্মস্থান পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বাড়ির কেন্দ্রীয় অংশটি হল বাড়ির ব্রহ্মস্থান। এই স্থানটি যতটা সম্ভব ফাঁকা রাখুন। বেশি জিনিসপত্র জড়ো করে রাখবেন না। ব্রহ্মস্থান পরিচ্ছন্ন থাকলে তার পজিটিভ প্রভাব বাড়ির সদস্যদের ওপর বর্ষিত হয়। বাড়ির ব্রহ্মস্থানে বেশি ভারী আসবাবপত্র রাখা উচিত নয়। পূর্ব দিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দিক বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিক। তাই পূর্ব দিকে যতটা সম্ভব পরিষ্কার করে রাখুন। বাস্তু অনুযায়ী মনে করা হয় যে বাড়ির পূর্ব দিক পরিষ্কার থাকলে সেই গৃহে পজিটিভ এনার্জি ভালোভাবে প্রভাবিত হয়। পূর্ব দিক দিয়ে ঘরে সূর্যের আলো প্রবেশ করে। জীবাণু দূর করার জন্য ঘরে পর্যাপ্ত সূর্যালোক প্রবেশ করা অত্যন্ত জরুরি। বাড়ির পূর্ব দিকে মা লক্ষ্মীর অবস্থান বলে মনে করা হয়ে থাকে। প্রতিটি মানুষের জীবনে উত্থান পতন আসে। সময়ের সঙ্গে সঙ্গে এমনটা পরিস্থিতি ঘটতেই থাকে। সময়ের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। জীবনে অনেকেই ধনী থেকে আরও ধনবান ও গরিব থেকে রাজা হতে দেখা যায়। যখনই আপনার জীবনে একটি বড় পরিবর্তন ঘটে বা কোনো বড় পরিবর্তন আসতে চলেছে, তার আগে নানাভাবে ইঙ্গিত পাওয়া যায়। ঈশ্বর বা তার সৃষ্টির কাছ থেকে এমন কিছু সংকেত পাওয়া যায় যে ঈশ্বর আপনার ভবিষ্যতের জন্য ভালো কিছু ভেবেছেন। বড় বদল আসার আগে কি কি ইঙ্গিত পাওয়া যায়, তাই আজকের ভিডিওতে জেনে নেব। এবং তার সাথে সাথে কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে স্বয়ং ভগবান বিরাজমান। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খোলে। যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টা সময় ভেঙে যায় ঘুম, আপনার জীবনে এক বড় পরিবর্তন আসতে চলেছে তার এটা ইঙ্গিত। তার মানে আপনি জীবনে সঠিক পথ পেতে হাঁটছেন, ভালো কিছু ঘটতে পারে তার ইঙ্গিত। আপনার গৃহে ভগবানের বাস আছে। হঠাৎ খুশি হয়ে ওঠা। অনেক সময় হঠাৎ খুশি মনে গদগদ হয়ে চলেছে। এর মানে আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো লক্ষণের আভাস দিচ্ছেন। আপনার সঙ্গে স্বয়ং ভগবান আছেন, তাই এই সময় বেজায় খুশি থাকছেন।
একইভাবে ঈশ্বর খুব শীঘ্রই জীবনে সুখের মুহূর্ত আসতে চলেছেন। অনেক দিন পর সুখ অনুভব করতে পারছেন। আপনি আপনার জীবনে যত দুঃখ দেখেছেন খুব তাড়াতাড়ি শেষ হবে। এই সময়ে আপনার মন উল্লাসিত হয়। গরুর আগমন, যদি গরু প্রতিদিন বাড়িতে আসে বা আপনার কাছে খাবারের জন্য চলে আসে তাহলে তা শুভ লক্ষণ। যদি বাড়িতে পাখি বা অন্য কোনো প্রাণী বাসা তৈরি করে তবে তা শুভ লক্ষণ মনে করা হয়। এছাড়া যদি আপনার বাড়ির চারিপাশে পাখির কিচিরমিচির দিন দিন বাড়তেই থাকে তাহলে খুব শীঘ্রই জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। ঘরে নতুন অতিথি আসা, কথিত আছে যে ঈশ্বর শিশুদের মধ্যে বাস করেন। যদি ছোট শিশুরা হঠাৎ করে আপনার দিকে তাকিয়ে হাসে বা আপনাকে ইতিবাচক কিছু বার্তা দেয় বা ইঙ্গিত করে তাহলে আপনার জীবনে নিশ্চয়ই ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে, কারণ স্বয়ং ভগবান শিশুরূপে আপনাকে ইঙ্গিত দিয়েছে। স্বপ্নে মন্ত্র শোনা, আপনি যদি স্বপ্নে রাম নাম মন্ত্র শুনতে পান তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। যদি ওম মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায় তাহলে এটা ইতিবাচক বিষয়। তাহলে বুঝে নেবেন আপনার বাড়িতে স্বয়ং ভগবানের বাস। ঋণ থেকে মুক্তি হওয়া, অনেক সময় ঋণ বোঝা থেকে মুক্তির উপায় খুঁজে পান তাহলে তা ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক বার্তা। যদি অর্থের লেনদেনের পক্ষে কোনো সিদ্ধান্ত হয় তবে এর অর্থ জীবনের জন্য শুভ লক্ষণ বটে। সম্পদের বিভিন্ন উৎস থাকা ঈশ্বরের লক্ষণ, ঈশ্বরের উপস্থিতির লক্ষণ। জীবন থেকে আর্থিক ঝামেলা শেষ হতে চলছে, উল্টে অর্থের আগমন খুব দ্রুত হচ্ছে, তাহলে মনে রাখবেন আপনার গৃহে স্বয়ং ভগবানের বাস। প্রিয় ভক্তবৃন্দরা, আজকের ভিডিওতে আমাদের বাড়ির বাস্তু সম্পর্কে আলোচনা করা হলো। আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শক্তি মন্ত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই সঙ্গে বলুন, জয় শিব শম্ভু, জয় দীনবন্ধু, জয় শিব শম্ভু, জয় দীনবন্ধু।